এই নিন আপনার চা মুড়ি, খেয়ে আমাকে উদ্ধার করুন। এত বয়স হয়ে গেল তবু নেশা কমলো না। সকাল থেকে ওনাকে চা করে দিতে হবে। এই বলে মৌসুমি শাশুড়িকে এক কাপ চা, বাটিতে কটা মুড়ি দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর মৌসুমি 5 বছরের ছেলে আকাশ এসে বলল, আমাকে একটু দুধ বিস্কুট খেতে দাও তো মা। বাহ বাহ, কোন দিকে সূর্য উঠল! আমার ছেলে আজ দুধ বিস্কুট খাবে বলছে। যার সকালে ম্যাগি, টোস্ট, অমলেট এসব ছাড়া মুখে রোচে না, সে আবার আজকে দুধ খাবে বলছে। ঠিক আছে বস, আমি আনছি। এই বলে মৌসুমি 1 গ্লাস দুধ আর 1 গোছা বিস্কুট দিল ছেলের হাতে। তাড়াতাড়ি খেয়ে নে, দুধটা পুরোটা শেষ করবি কিন্তু। এই বলে মৌসুমি ওখান থেকে চলে যায়। নাতিকে বিস্কুট খেতে দেখে 80 বছরের বৃদ্ধা মালতী দেবী খুব লোভ হলো। কি খাচ্ছিস দাদু ভাই? দুধ বিস্কুট খাচ্ছি ঠাম্মা। তোমার কাছ থেকে আমাকে একটা বিস্কুট দিবি? তুমি বিস্কুট খাবে ঠাকুমা? হ্যাঁ রে, একটা দে তো। সবসময় এই চা আর শুকনো মুড়ি খেতে ভালো লাগে না। আকাশ তখন ঠাকুমাকে একটা বিস্কুট দিল। এই নাও ঠাকুমা, দে। সেই সময় মৌসুমি ওখানে চলে আসে। আপনার লজ্জা লাগে না বাচ্চার খাওয়া খেতে? এত বয়স হয়ে গেছে তবু আপনার লোভ কমলো না। এত নোলা কেন আপনার? আমারই ভুল হয়েছে বাচ্চাটাকে আপনার সামনে খেতে দেওয়া। এমন করে কেন বলছো বৌমা? একটা বিস্কুটই তো নিয়েছি। তুমি আমাকে রোজ সকালে শুকনো মুড়ি দাও, দাঁতগুলো প্রায় সব পড়ে গেছে। শুকনো মুড়ি খেতে আমার খুব কষ্ট হয়। দুটো বিস্কুট দিলে চায়ে ডুবিয়ে খেতাম। এই বয়সে আপনি বিস্কুট খাবেন? তারপর গ্যাস হয়ে গেলে কে সামলাবে বলুন তো? শরীর খারাপ হলে কে দেখবে? এই বয়সে এত লোভ কোথা থেকে আসে বাপু জানি না। যেটা দেওয়া হবে সেটাই খাবে। এই বলে মৌসুমি নিজের ছেলেকে মালতী দেবীর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে চলে যায়। এরপর একদিন সকালে মৌসুমি খুব খিদে পেল। বিস্কুট কৌটো থেকে 4টে বিস্কুট বার করে খেতে লাগলো। সেই সময় ছোট্ট ছেলে আকাশ এসে মায়ের হাত থেকে বিস্কুটটা কেড়ে নিয়ে আর বলল, তুমি বিস্কুট খাচ্ছ কেন? বিস্কুট খেলে তো শরীর খারাপ করবে। শরীর খারাপ করবে না, তুই দে তো বিস্কুটটা, আমার খুব খিদে পেয়েছে। তাহলে তুমি সেদিন বিস্কুটটা ঠাকুমাকে খেতে দিলে না কেন? ঠাকুমাকে তুমি কত বকলে, আমিও তোমাকে বিস্কুট খেতে দেব না। ছেলের মুখে এমন কথা শুনে মৌসুমি রেগে যায় এবং ছেলেকে মারবে বলে এগিয়ে যায়। আকাশ তখন দৌড়ে দেয় বাবার কাছে। দেখো না বাবা, মা আমাকে মারছে। কেন? তোমাকে মারছে কেন? তুমি দুষ্টুমি করেছ? না বাবা, মা সেদিন ঠাকুমাকে বিস্কুট খেতে দেয়নি, কত বকলো, বলল বিস্কুট খেলে শরীর খারাপ হয়ে যাবে। আর আজ দেখো নিজে কতগুলো বিস্কুট খাচ্ছে। তাই বললাম তুমি বিস্কুট খেও না, তোমার শরীর খারাপ করবে। এই শুনে আমাকে মা মারতে আসছে। এরপর আকাশের বাবা প্রদীপ বাবু মৌসুমীর উদ্দেশ্য করে বলল, দেখলে তো তোমার করা অন্যায়গুলো তোমার উপরেই কিভাবে ফলে যাচ্ছে। ওই সব বৃদ্ধ মানুষকে আর কষ্ট দিও না, কদিন বা বাঁচবে, একটু যত্ন করো। আজ তুমি যে ব্যবহারটা তোমার শাশুড়ির সঙ্গে করবে, বৃদ্ধ বয়সে তুমি ঠিক সেই ব্যবহারটা ফিরে পাবে। তাই বলছি এখনো সময় আছে, শুধরে যাও। এই ঘটনার পর থেকে মৌসুমি শাশুড়ির প্রতি ভালো ব্যবহার করতে শুরু করে। আসলে কি জানেন, আমরা মাঝে মাঝে ভুলেই যাই আমরা এখন যা করছি বা করব তার ফল আমাদের একদিন না একদিন ঠিক পেতেই হবে। তা সে ভালো হোক কিংবা খারাপ। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করবে। আমার ভালোবাসা আপনাদের জন্য রইল।